থেকে বাইকে জাস্ট জল পড়েছে, দেখো মানে ভিজেছে কিভাবে বাইকটা। আমাদের এসে গেছে পুরি ভাজি। কেন কোটাতে হঠাৎ করে সমস্ত কিছু বলবো তোমাদের। কাল অটোটার পর থেকে আর পুরো ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমরা বেরিয়ে পড়ছি জয়পুর থেকে। কোথায় পৌঁছবো সেটা তো তোমরা দেখতেই পাবে, সব কিছু জানাবো। সঙ্গে থাকো, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের দিনটা তোমাদেরও খুব ভালো কাটলো বা কাটছে। সোজা বলছে, এখন জানি না আমি। না এটা সোজা, আমাকে সোজা দেখাচ্ছে না। আমরা আজকে কোটাতে, পরের দিন সকাল হয়ে গেছে। কেন কোটাতে হঠাৎ করে সমস্ত কিছু বলবো তোমাদের। কালকে পৌঁছে আর ভিডিও করতে পারিনি, চার্জ ছিল না। বাট এখন কুয়াশাটা শুধু দেখো, মানে কিছুই দেখা যাচ্ছে না। কি অবস্থা, মানে পুরো ধোঁয়া বাইরেটাতে। এখন বাজে 7:30। কেউ বলবে মনে হচ্ছে ভোর 5:30 6টা। আর মারাত্মক কুয়াশা। লাগেজগুলো বাঁধুক সৌরভ, তারপরে দেখি কুয়াশা একটু না কাটলে একবার ব্রেকফাস্ট করবো। আর যদি কেটে যায় তাহলে আস্তে আস্তে বেরোতে হবে। গাড়ি ঘোড়া তো চড়ছে, আওয়াজ পাচ্ছি, কিন্তু মারাত্মক কুয়াশা, পুরো ধোঁয়া। মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, বোঝা যাচ্ছে কি জানি না। থেকে বাইকে জাস্ট জল পড়েছে, দেখো মানে ভিজেছে কিভাবে বাইকটা। দেখো সিট কভার না থাকলে আমাদের সিটটাও ভিজে যেত, আমরা ভিজে সিটে যেতাম। এটা এখানেও পড়েছে। সামনেটা শুধু অবস্থা দেখো, একদম স্লো স্লো যেতে হচ্ছে। ফগ লাইট জ্বালিয়ে নিয়েছে সৌরভ। প্রচন্ড কুয়াশা, মারাত্মক। দেখে এখন ঘড়িতে 8টা বাজে, কিন্তু তাও এখনো প্রচুর কুয়াশা। ধীরে ধীরে আমরা এগোচ্ছি, একদম কম স্পিডে। আর সামনে 1 হাত 2 হাত দূরের পর আর কিছু দেখা যাচ্ছে না। সিচুয়েশন কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো দূরে একটা অটো দাঁড়িয়ে, বুঝতে পারছো কি? এরকম হচ্ছে সিচুয়েশন, চালানোটা ইম্পসিবল।
অনেক দেখে দেখে সৌরভ চেষ্টা করছিল, বাট সম্ভবই হচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দেখো দূর থেকে একটা লাইট দেখছো, একটা গাড়ি আসছে, মানে আমার সামনে কি আছে আমি দেখতে পাচ্ছি না, এইটুকু অবধি দেখা যাচ্ছে, তারপর পুরো ধোঁয়া। এইভাবে চালানো যাবে না। আমরা একটু চা ফা খাই, একটু হয়তো কুয়াশা কমবে। এই হচ্ছে অবস্থা। এই অটোটার পর থেকে আর পুরো ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। আমি যাচ্ছি না, আমাকে দেখতে পারি না। আর যাস না, ছেড়ে দে। তো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাই, ততক্ষণ একটু কুয়াশাটা কমুক। হ্যাঁ, অবস্থা এরকম এক্সপেরিয়েন্স কোনোদিন হয়নি না। বাপরে বাপ। সাইড থেকে করে দাও, সাইড টায়ার হয়ে যাচ্ছে। এই দেখো কিছু দূর এগিয়ে এসেছি, কিছু দূর মানে 50 কিলোমিটার মতো এগোলাম। বেশ দিব্যি রোদ টোদ ছিল, তারপরে আবার এই অবস্থা। আজকের দিনের প্রথম টোল পেরোলাম, তো এখন দেখাচ্ছে মোটামুটি 10 ঘন্টা 46 মিনিট লাগবে, 499 কিলোমিটার বলছে। 9:45 পৌঁছবো, কিন্তু এরকম বারবার দাঁড়ালে যাই না কটায় পৌঁছবো। এবার তোমাদের বলে দিই হঠাৎ করে আমরা আগের দিন রাত্রিবেলা কোটায় কেন পৌঁছলাম। বিকেল 5টার পর থেকে বুঝে গেছিলাম এতটাই ঠান্ডা বাড়ছে, এইভাবে চালানোটা খুব মুশকিল হয়ে যাবে। তাও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 6টার পর দুজনে রীতিমতো থরথর করে কাঁপছিলাম। দুজনের ফোনের ব্যাটারিও ডেড ছিল। এই অবস্থায় লোকেশনও ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। সন্ধ্যে 6:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম কোটাতে। সেখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম যাতে ফোনে ব্যাটারিতে একটু চার্জও দিতে পারি আর কিছু একটু খেয়ে নিতে পারি। কিন্তু এতই ঠান্ডা ছিল যে ঠিক করলাম এখানে যদি একটা ভালো হোটেল পাই তাহলে রাত্রিটা এখানেই থেকে যাব, কারণ সত্যি সত্যি চালানোটা খুব কষ্টকর হয়ে গেছিল। অবশেষে থ্যাঙ্কস টু গড আমরা একটা ভালো হোটেল কোটায় পেয়েও গেলাম, তাই রাত্রিটা কোটাতেই কাটিয়ে নিলাম। একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি, একটু ওয়াশরুম যাব, আর একটু রোদ উঠেছে, কুয়াশাটা কেটেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখনো, আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে হু হু করে, প্রচুর ঠান্ডা, বাট কুয়াশাটা একটু কেটেছে। অনেকক্ষণ পরে একটা হোটেল পেয়েছি, হোটেল পদ্মাবতী। আমরা ভেতরেও বসার জায়গা আছে, কিন্তু প্রচুর ঠান্ডা, বাইরেটা বসেছি। হ্যাঁ, আমরা সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্টের জন্য খুঁজছিলাম জায়গা, পাইনি, তো আলটিমেটলি এখানে পেলাম। চা খাচ্ছি আর তার সাথে খাবার দাবার অর্ডার করেছি। হাই উঠে যাচ্ছে, কি ঘুম পাচ্ছে, কথা বলতে বলতে হাই উঠে যাচ্ছে। একবারে লাঞ্চই করে নেবো, আগে একটু চা খাই, তারপরে দেখা যাবে। রোদ উঠেছে, বেশ ভালো লাগছে রোদের মধ্যে বসে খেতে। বল, আমার মনে ছিল দুবার, সেকেন্ডবার যখন ফগটা আসলো আমার মনে হয় সারাদিন ফগই থাকবে। হ্যাঁ, ফগ আর সন্ধ্যে হবে আবার ফগ হবে। হ্যাঁ, ফগে প্রচুর ফগ ছিল, প্রচুর। হঠাৎ চোখ কমে গেল, আবার কিরম চলে এসেছিল। রাস্তা ভালো হলে ঠিক আছে, এখান থেকে 400 কিলোমিটার বাজে 12টা, হ্যাঁ 10 কিলোমিটার বাজে 15। রাস্তা ভালো হলে ঠিক আছে, 400 কিলোমিটার ডুয়েবল, কিন্তু যদি রাস্তাটা খারাপ হয়ে যায়, আর যত সন্ধে হয় তত প্রবলেমও হয় না চালাতে। আমি থাকতে থাকতে যদি 300 কিলোমিটার পেরিয়ে যায়, 6টা 6:30টার মধ্যে যদি 300 কিলোমিটার পেরিয়ে যায়, লাস্ট 100 কিলোমিটার ঠিক আছে, তাও টেনে দেওয়া যায়, আস্তে আস্তে গিয়ে টুকটুক করে দেওয়া অসুবিধা নেই। আমার কিন্তু এই রিজার্ভ ফরেস্টের জায়গাটা, এবারে আমরা মানে সাইড দিয়েই যাবো, আসার সময় তাও ফরেস্টের মাঝখান দিয়ে এসেছিলাম, তাও একটুখানি পোর্শনও তো আছে, কেমন হবে কি, আর তার আগের রাস্তাটা ভালোই হবে ভগবানের নাম নিয়ে। হ্যাঁ, লেটস সি। চা এসে গেছে আর বিস্কিট। চাটা দারুণ বানিয়েছে, মানে পুরো আদা টাদা দিয়ে একদম, বল, চাটা ফাটাফাটি বানিয়েছে। কিছু ভালো চা খেয়েছি। হ্যাঁ, দারুণ দারুণ চা। কিছু বাজে চাও খেয়েছি, কিন্তু বাজে চা এক দুটোই, ভালোই বেশি। চাটা দরকার ছিল, এরকম একটা ঝাঁঝালো চা দরকার ছিল। আমাদের এসে গেছে পুরি ভাজি। হ্যাঁ, ইয়াম হয়েছে একদম। আর তার সাথে তন্দুরি রুটি আর মিক্স ভেজ। আজকে ফরা চেঞ্জ সৌরভ বেড়ে দিচ্ছে। আমরা এখনো এমপি ক্রস করিনি,
এমপির রাস্তা যা জঘন্য, মানে এই সামনের রাস্তাটা দেখে মানে ভেবো না এটা একটু ভালো রাস্তা আর কি পেলাম, পেয়ে আমি ভিডিও করছি। এতটাই বাজে রাস্তা। আমরা যখন লাদাখ গেছি তখন এমপির রাস্তায় কাজ হচ্ছে, বাজে রাস্তা। আজকেও 2 বছর পরও এমপির রাস্তায় কাজ হচ্ছে, বাজে রাস্তা। যেমন জঘন্য বাম্পারগুলো তেমন জঘন্য রাস্তা, প্রত্যেকটা হাইওয়েতে ডাইভারশন, তাহলে সেই ছোটো ছোটো রাস্তা, ভাঙাচোরা রাস্তা, মাঝে মাঝে একটু এরকম 3-4 কিলোমিটার 5 কিলোমিটার একটু ভালো রাস্তা। মানে কোমর ব্যথা হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। আমার বাজে রাস্তা, বাজে রাস্তা আমি ফোনটাও বার করে ভিডিও করতে পারছিলাম না। জঘন্য অবস্থা, জঘন্য। চাঁদের পাহাড়ের রাস্তা এটা, চাঁদের পাহাড় এটা। বিধ্বস্ত ধুলো মাখা অবস্থাতে আমরা পৌঁছেছি। কোথায় পৌঁছেছি জানি না। খান্ডবা। আচ্ছা, তো আমাদের আজকে কথা ছিল ভুসাওয়াল যাওয়ার, যে হোটেলটাতে আমরা আসার সময় ছিলাম তানারিকাতে। কিন্তু প্রথম কথা আমরা অনেক সকালে আজকে বেরিয়েছি, মানে যতটা সকালে শীতকালে বেরোনো পসিবল। 7:30টায় বেরিয়েছি, ওই বাঁধাবুধি করতে করতে 8টা। তখন দেখাচ্ছিল আমরা 8:10-15-র মধ্যে ঢুকে যাব হোটেল। তারপরে 2 ঘন্টা মানে মারাত্মক কুয়াশা, যেরকম তোমরা দেখলে। ওই কুয়াশাতে চালানো ইম্পসিবল, বাট তাও যত মানে স্লো একদম করে করে গিয়ে 2 ঘন্টা ওখানে আমাদের লস হলো। তারপরে যদি রাস্তা ভালো থাকতো তাও সৌরভ টেনে দিত, কিন্তু জঘন্য রাস্তা, জঘন্য, মানে কোমর পিঠ কাঁধ পুরো যন্ত্রণা করছে লিটারেলি দুজনের। ধুলোয় পুরো একদম মানে পাউডার হয়ে গেছি, মাথা টাথা পুরো চিপকে গেছে। এরপরে যে রোডটা আছে, এরপরে একটা ভালো হাইওয়ে স্টার্ট হয়েছিল, কিন্তু সেটা শেষ হওয়ার পর 2খানা আরও দেখাচ্ছে জঙ্গল টাইপের, আর একটা পাহাড়ের ঘাট পেরোতে হবে। কম মানে ডিস্টেন্সটা হয়তো কম, কিন্তু পেরোতে হবে। তো এবার 9টা 9:30টার সময় শীতকালে পাহাড়ের ঘাটটার পেরোনো মানে রিস্কি। গাড়ি খারাপ হলো, কিছু প্রবলেম হলো, কাউকে পাওয়া যাবে না, অন্ধকার, এবার রাস্তা কেমন হবে বোঝা যাচ্ছে না। তো রিস্ক নিলাম না। হোটেল খুঁজছিলামই, MMT এইসব থেকে খুঁজছিলাম, তো ওখানে কিছু দেখাচ্ছিল না। তারপর সৌরভের চোখে পড়েছে হাইওয়ে থেকে একটা হোটেল লেখা, বেশ সাজানো গোছানো ছিল, আর হোটেলটা খুবই ভালো। রুম টুর তোমাদের আর কি দেবো, সব জিনিসপত্র রেখে ফেলেছি, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভালো, হোটেলটা ভালো, রুমটাও ভালো। নতুন হয়েছে, 31স্টের পার্টি ওয়ার্টিও হয়েছে, বেলুন টেলুন লাগানো। কাঁধে এত ব্যথা করছে, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে আমরা এই একই কারণে কোটায় থাকতে হয়েছিল। আমাদের টার্গেট ছিল বিওরা বলে একটা জায়গায় থাকা, সেখানে আমরা হোটেলও বুক করে দিয়েছিলাম, কিন্তু সেম রাস্তা খারাপ, লেটেও বেরিয়েছিলাম আমরা, প্লাস রাস্তাটাও খারাপ ছিল। ওখান থেকে আরও 250 কিলোমিটার দেখাচ্ছিল ওই হোটেলটা বিওরা, তো আমরা ওই জন্য কোটাতে ছিলাম কালকে। আর আজকেও আমরা হোটেল বুক করেছিলাম, কিন্তু আজকেও পৌঁছতে পারলাম না। তো 2 দিন আমাদের 2টো হোটেলে চুনা লেগে গেল, লসে হয়ে গেল, বাট ঠিক আছে, পারছিলাম না আর। সেফ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এবার ছোটো করে রুমটা দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে মেন ডোরটা, এটা হচ্ছে সৌরভ, মেন লোক। আচ্ছা, এখানে আমাদের লাগেজ রেখে দিয়েছি। টিভি, 2টো টেবিল আছে এখানে, বেড সাইড টেবিল 2টো, বেড, একটা বসার জন্য এরকম সোফা মতো দিয়েছে যেখানে জিনিসপত্রই রাখা, একটা বড় মিরর, ওয়ার্ড্রপ, এদিকে চায়ের জিনিসপত্র আছে। এই হচ্ছে মিরর, এখানে কিছু ভিউ নেই এমনি। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও পরিষ্কার যথেষ্ট। তোমাদের একবার লবিটাও দেখাই, লবিটাও খুব সুন্দর। তারা বেশ সুন্দর লবিটা। এই যে এন্ট্রেন্স, এইটা হচ্ছে এন্ট্রেন্স।
রাখে হরি তো মারে কে, তো ভগবান চেয়েছিল একটা ভালো হোটেল পেয়ে গেছি, আনএক্সপেক্টেড ছিল এটা। আর এরকম পুরো একটা রিমোট জায়গায় হাইওয়ে আমরা ভেবেছিলাম পাবো না। একটা হোটেল পেয়েছিলাম অনলাইনে, বাট ওটা এই লেফট সাইড ধরে আরও 20 কিলোমিটার ভেতর দিকে যেতে হবে, তো সেটা কোনো লজিক নেই। তো যাই হোক, এটা পেয়ে গেলাম, সৌরভেরই চোখে পড়লো। চা দিচ্ছে, একটু চা খাবো, তারপরে স্নান করব। আর নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা খুব সুন্দর, অনেক লোকজন খেতে আসছে, তো হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাবো। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা, ভীষণ সুন্দর, প্রচুর স্টাফও আছে, প্রচুর খাওয়ার অপশন। অনেক বাইরের লোক এসে খাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে প্রচুর খেয়েছি, খেয়ে দে এখন আমরা ওয়াক করতে বেরিয়েছি দুজনে। দারুণ খেয়েছি। আর বেশ মানে হোটেলের মেন গেট থেকে জায়গাও আছে ওয়াক করার, তোমরা হাইওয়ের সামনে একদম খুব সেফ সিকিউর এরিয়া, খুব সেফ সিকিউর। প্রচুর লোক আসছে, প্রচুর লোকাল লোক আসছে খেতে, প্রচুর। সেরকম সার্ভিসও খুব খাওয়ার কোয়ালিটি তো অসাধারণ। মানে আমার পুরো ট্রিপের এটা সবথেকে বেস্ট খাওয়া দাওয়া হিসাবে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, রেস্টুরেন্ট বলিস, ঠিক, হোটেলটা ভালো। তো হেঁটে নিয়ে তারপর ঘরে যাবো। এই যে হোটেলের ভেতরে হাঁটছি, মানে ভেতরে মানে বাইরেটাতেই মাঠ মতো করা আছে, এখানে পার্টি ফার্টিও হয়, তো এখানেই হাঁটছি। আর এই হচ্ছে আমাদের মা ভগবতী প্যালেস, আমার স্টে। এই যে নামটা দেখা যাচ্ছে, ফোকাস করলাম। হাঁটতে হাঁটতে চলে এসছে রাস্তার ধারে, হেঁটেই চলে যা বাড়ি। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, টাচউড। কাল আমরা পৌঁছচ্ছি হায়দ্রাবাদ। কেমন লাগলো আজকের দিনটা? ছিল সব থেকে হেক্টিক দিন। 600 কিলোমিটার, 550 কিলোমিটার বলে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এত জঘন্য রাস্তা আর কুয়াশা। হ্যাঁ হ্যাঁ, 8:45 বেরিয়েছি, আর এখানে ঢুকলাম 8টা, মানে 12 ঘন্টা। তার মধ্যে একবার ব্রেক নিয়েছিলাম আধ ঘন্টার, বড় ব্রেকটা ব্রাঞ্চ করলাম যেটা, 45 মিনিট, আর পরে দুটো 10 মিনিট করে ধরে নেয়, 1 ঘন্টার ব্রেক। উফ, কোমর একদম। একবারই দাঁড়িয়েছি না, 1 ঘন্টাই তাই ধর। হ্যাঁ, ওই সব মিলিয়ে বলছি, 1 ঘন্টা ব্রেক ধর। তেল ভরার সময়ও দাঁড়ালাম, ওয়াশরুম যাইনি, মুখে চোখে জল দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা ভগবান পাইয়ে দিয়েছে আমাদের, হাইওয়ে থেকে দেখতে পেলো সৌরভ। হ্যাঁ সিরিয়াসলি, হাইওয়ে থেকে দেখতে পেলো সৌরভ, দাঁড় করালো, এটা ভগবান পাইয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ট্যান পড়েছে। তার মধ্যে আমি ময়েশ্চারাইজার লাগানোর পর বোরোলিন লাগিয়েছি, কারণ এই জায়গাগুলো পুরো ফেটে গেছে। যাই হোক, বাড়ি আজকেও পৌঁছতে পারিনি, আজকে পৌঁছেছি মহারাষ্ট্রের নান্দেড়ে। কেননা এত খারাপ এমপিতে রাস্তা ছিল, কালকেও ছিল, আজকেও ছিল। কালকে তো কুয়াশার জন্য লেট হয়েছে, প্লাস রাস্তা খারাপ। আজকে রাস্তা মানে রাস্তাই না, ওটা মনে হচ্ছিল লাদাখের খারডুংলা পেরোচ্ছি। তো প্রচণ্ড স্লো যেতে হয়েছে, রাস্তা খারাপ হলে যা হয়। আর ট্রাভেলের মেন ব্যাপারটা হচ্ছে সময়, একদিনের সময় গন্ডগোল হওয়া মানে বাকিগুলোও হয়। বাট তাও আজকে ভেবেছিলাম যে সকাল সকাল বেরিয়েছি, মোটামুটি 10টা-11টার মধ্যেও বাড়ি পৌঁছে গেলে ঠিক আছে, না বাড়িই তো যাচ্ছি। কিন্তু ঘড়িতে দেখাচ্ছিল তখন কটা, 12:30 দেখাচ্ছিল। এবার ধরো খেতে মানে খাওয়ার ব্রেক একটা নিতেই হতো, তাহলে 12:30 1টা দেখাতো। এবার 1টার সময় পৌঁছানোটা একটু রিস্ক, কারণ মাঝখানে তো অনেক কিছু রাস্তা পড়বে যেটা আমাদের অচেনা, যেগুলো ধরো আমরা 9টা-10টায় পেরোবো। এবং শীতকালে 9টা-10টায় গ্রামের রাস্তা মানে একদম নিশুতি রাত, ওটা রিস্ক নিতে চাইছিলাম না।
আর তারপরে যা রাস্তা মাঝখানে মাঝখানে খারাপ, কখন কি খারাপ রাস্তা পড়বে সেটাও ঠিক জানি না। তো সেই জন্য আমরা একটা চা ব্রেক নিয়েছিলাম, সেখানে বসে আমরা ঠিক করলাম যে এরপরে বড় যে একটা জায়গা আছে সেখানেই ব্রেক নিতে মানে থাকবো, সেটা নান্দের। আর দেখাচ্ছিল 8টা সাড়ে 8টার মধ্যে আমরা নান্দের পৌঁছে যাব। তো আজকে পৌঁছে গেছি। কালকে 260-70 কিলোমিটার মতো বাকি বাড়ি পৌঁছতে, তো কালকে বাড়ি পৌঁছবো এটাই উইশ করছি। আজকে আছি নান্দেরে। নান্দেরে একটা হোটেল অনলাইনে বুক করে নিয়েছিলাম, বেশ ভালো, পিওর ভেজ হোটেল, ফ্যামিলি হোটেল। তোমাদের একবার টুক করে রুম ট্যুরটা দিয়ে নিই, নতুন করে এটা আর কি রুম ট্যুর দেবো, বাট তাও আমরা যেখানে যেরকম থাকছি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, তো এটাও শেয়ার করি। বেশ বড়, এটা একটা প্লাস পয়েন্ট। এটা হচ্ছে মেইন দরজাটা, আমি আর বাইরে থেকে দেখালাম না, একদম বেরিয়ে সামনে রিসেপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে রুমটা, যথেষ্টই বড় রুমটা, ঠিক আছে। বেসিনটা আবার বাইরে একটা বেসিনও আছে, দেখতে পাচ্ছ আসে। আর খাবার এসে গেছে আমাদের, আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, মানে আমি, সৌরভ স্নানে গেছে, খাবারও এসে গেছে। আর এই যে পুরো পর্দা দেওয়া দেখছো, এটা পুরোটা কাঁচের। আর সকালবেলা তোমাদের দেখাবো বেরোনোর সময়, একদম বাইরে দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। সামনে একটা খুব সুন্দর মন্দিরও আছে, যখন ঢুকছিলাম আরতি হচ্ছিল। এই যে মিরর, এখানে আমরা জিনিসপত্র লাগেজ সব রেখেছি অলরেডি। এই হচ্ছে আমাদের আজকের রুম। আমরা খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে একটু ব্যালকানিতে এসেছি দাঁড়াতে। এই যে আমাদের হোটেলের নাম, দাঁড়াও দেখাই তোমাদের, হ্যাঁ, পদ্মাবতী গ্র্যান্ড হোটেল কিছু একটা। ঠান্ডাটা খুব এনজয় করার মতন ঠান্ডা আছে, হ্যাঁ খুব চিলি নয়, অথচ হালকা কুলিং একটা ব্যাপার। হ্যাঁ, আর ওই দূরে একটা মন্দির আছে খুব সুন্দর। ঠান্ডা, ভাল লাগছে ঠান্ডাটা। আমরা আজকে নান্দের থেকে বেরিয়ে যাচ্ছি, আজকের ডেস্টিনেশন বাড়ি। ঢুকিয়ে দে একবারে, হ্যাঁ ঢুকিয়ে দে। ফাইনালি উই আর ব্যাক, আর 4টে ঢুকে গেছি। ইয়েস, and আমাদের ট্রিপ কমপ্লিটস হিয়ার সাকসেসফুলি। ইয়ে, আমাদের ট্রিপ এখানেই শেষ। আজকের ব্লগটাও এখানে শেষ করব, বাট তার আগে বলি সাকসেসফুলি ট্রিপ এন্ডস, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, দুজনেই সেফ আছি, ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদেরও যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, এই পুরো সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। কিছু সাজেশন থাকলে জানিও, আর কেমন লাগলো পুরো সিরিজটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ ট্রাভেলিং, কিপ ওয়াচিং।